किंतु बोले कि भाई अंग्रेजी में कितना तो झटक से बोल देगा चल किंतु जार जानो আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে তাদের কথাই স্মরণ করুন। আচ্ছা যা আপনারা দাঁড়াবেন জীবনের দিকে আগে বাড়বো জেগে থাকবেন আপনারা বলেন ইয়া হুসাইন হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাদার फातिमा जन्नत रानी फातिमा तुजरा রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কিন্তু বিবাহ হবে হচ্ছে দেখুন একটু আপনারা একটু লক্ষ্য করে আনবেন শুনে দয়া করে হযরত নবী মুস্তাফা নবী মুস্তাফার কাছে হযরত উমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাদার নবী পাকের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আসমান জমিনের নবী আপনার কাছে আমি একটা পয়গাম নিয়েছি বলে কি আবু বকর সিদ্দিক উমর ফারুক কি আমার কাছে পয়গাম নিয়ে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার মেয়ে ফাতিমার বিবাহ আমাদের সঙ্গে দেবে বলবেন না সুবহানাল্লাহ ভাই পয়গাম নিয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক এত হিলাই লিখনো হচ্ছে তো হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক নবী পাকের কাছে যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমা বিবাহ কি আমাদের সঙ্গে দেবে নিজের পয়গাম লিখেছে এবার দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা কি বলবে হ্যাঁ বলবে কি না বলবে আপনারা কি জানেন আপনারা জীবনে শুনতে পারবেন কেননা আপনাদের এখানে সিস্টেমে বোঝা যাচ্ছে কেউ ওদিকে 10টা লোক কেউ ওদিকে আছে মাহফিলের বাইরে আছে কে ধরাধরি করছে জীবনে শুনতে গেলে একদম চুপচাপ আপনাকে কাটানো বসে আপনাকে মরলে আপনাকে ভালো করে শুনতে হবে আর নচিত এইভাবে যেমন তেমন করে শুনবেন আপনার বোধ ফলে যাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফার কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার মেয়ে ফাতিমা জান্নাত রানীর বিবাহ আমাদের সঙ্গে দেবে বলেন না আর এটা আমার না বলতে বলতে এবার ব্রাদার ইসলাম মহান রব্বুল আলামিনের কাছে কিংবা মহান রব্বুল আলামিন আপনার প্রত্যেকটাই জিনিস দেখতে পাচ্ছে জোরে বলে বলে সুবহানাল্লাহ এবার দেখতে তো পাচ্ছে যে আবু বকর সিদ্দিক উমর ফারুক আল্লাহ কই দেখে না দেখে আল্লাহ দেখছে অবশ্যই তারপর সিদ্দিক উমর ফারুক নবী পাকের কাছে আসে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে জান্নাত রানী ফাতিমা তুজরা বিবাহ আমাদের সঙ্গে দেবে বলে না এবার আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছে ঘুরে ঘুরে दोनों जवान घुरे घुरे चले जाते नबी पाकेर साहबा घुरे चले जाते আমাদের সংসদের না কোন কথা নাই চলো আমরা হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক রওজনায় চলে গেলেন রাস্তা ধরে নিলেন মনে মনে ভাবতে আছেন আবু বকর সিদ্দিক উমর ফারুক যাব কোথায় যাওয়া হবে এখন চলো দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো সুবহানাল্লাহ खून का दरिया जहाँ पर अरे खून का दरिया जहाँ पर बह गए फातिमा के लाल पिया से रह गई अबू बकर सिद्दीक उमर फारूक घुरे चले गए কোথায় গেলেন হযরত আলীর কাছে রাস্তায় মনে মনে ভাবলেন আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দুজন মনে মনে ভাবে এ আবু
বকর সিদ্দিক উমর ফারুকেরা বলা বলি করে বলে যে আমাদেরকে তো দয়ার নবী মুস্তাফা জাওই বানাবে না, দামাত বানাবে না, আমাদেরকে ফাতেমার সঙ্গে বিবাহ হবে না। এদের কথা নবী পাকের কথাকে মানবে কে? সূর্যের কাছে আমরা চলো। হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক হযরত আলীর কাছে পৌঁছে গেলেন। যখনই চলে গেলেন আবু বকর সিদ্দিক উমর ফারুক হযরত আলীকে যে বলে, আলী শুনো একটা কথা বলি। বলে কি? বলে একজন আপনার কথা কাটবে না আলী। আলী আজকে তোমাকে যেতে হবে, আমাদেরকে তোমরা বললো, তোমাকে হ্যাঁ বলছি কিনা দেখো, তোমার কথা ফেলতে পারবে না। মানে আলীর কথা, হযরত আলীর কথা নবী পাক ফেলতে পারবে না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী কিন্তু নবী পাকের কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক কথা বলার কারণে যে আবু বকর সিদ্দিক উমর ফারুক বলছে আমাদেরকে তুমি জান্নাতের রানী ফাতেমার সঙ্গে বিবাহ দেবে না। আলী যদি তোমার সঙ্গে যাও তো তুমি যায় দেখো তো দেখি নবীর বেটি ফাতেমা তো জোহরা বলবেন। হযরত আলী সারা খুদা রাদিয়াল্লাহু তাআলা হয়তো কোন কি করে রাস্তা লেপলেন, মনে মনে ভাবছেন আমি কিভাবে বলবো, আমার তো বেরেনে খুলাই নাই, আমাকে অনেক ভয় লাগে আসমান জমিনের নবীর কাছে। তার মেয়ে জান্নাতের রানী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কথা আমি কিভাবে বলবো? নিজের কথা নিজে আমরা বলতে পারিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার রাস্তা দিয়ে আসছেন। ওই এমন অবস্থায় মনে মনে ভাবে আমি নবী পাক তো দিলের খবর জাননেওয়ালা, নবী পাক তো মনের খবর বলে দেবে। এটা তো সবাই জানে নবী কিলমে মেরে দাতা আছে। আমি নবীর কাছে যাব যে আমি মনের কথা মনে রাখতে রাখতে আমার আসমান জমিনের নবী নিজে প্রকাশ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আসছেন কার কাছে? নবী পাকের কাছে। কিসের জন্য? ফাতেমা তো জোহরা জান্নাতের রানীকে বিবাহ করবে। হযরত আলী মাঝামাঝি রাস্তাতে আছে, মধ্যস্থলে এই গ্রামে আসবে, আসার কারণে রাস্তা আছে। হযরত আলী আসবে আস্তে আস্তে, মাঝামাঝি রাস্তাতে আছে। আল্লাহ জিবরিলকে বলে, যাও তুমি তাড়াতাড়ি করে যাও, আমার মেহবুবকে বলে দাও। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল চলে আসলাম, কিসের জন্য নবীর কাছে যাব গো আল্লাহ, আমাকে একটু বলে দাও। বলে জিবরিল রে যা আমার মেহবুবের কাছে যা। বলে রাব্বুল আলামিন আমি কিসের জন্য যাব একটু বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা এখনই নবী পাকের কাছে পয়গাম নিয়ে যাচ্ছে। কার সঙ্গে বিবাহ দেবে? আবু বকর উমর ফারুক এসেছিল, মা বলেছে আলী আসবে, আলীর সঙ্গে যেন ফাতেমার বিয়ে জান্নাতে হয়ে গেছে, যেন দুনিয়াতে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? আল্লাহ বলেন জিবরিল যাও নবী পাককে যে বলে দাও। বলে কি বলবো আল্লাহ? বলে দাও জিবরিল, ইয়া নবী আপনার কাছে কেউ পয়গাম নিয়ে আসলো, আপনি মেয়ের বিবাহ দেবেন না জান্নাতের রানী, কিন্তু আলী আসছে, আলীর বিয়ে ফাতেমার বিয়ে জান্নাতের মধ্যে হয়ে গেছে, যেন দুনিয়াতে হয়ে যায়। আলী আস্তে আস্তে যেন আমার মেহবুব নবী পাক হ্যাঁ বলে দেয়। জোরে বলেন মহব্বতে বলেন ইয়া হুসাইন। আজকে সাইদানে সোদা সাইদানে কারবালারই তো মাহফিল নাকি দাদা? আজকে অন্য জায়গাতে মাহফিল ছিল, আজকে আমার কেসিআর সাহেব মাহফিল করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার কেসিআর মিস্টার সাহেব 1700 টাকার দাতা উনি দান করেছেন, 1750 টাকা। ব্রাদার দাদা আমার দান করেছেন কিসের জন্য? এই মাহফিলের জন্য। এক ফোঁটা খুনের বাদাওলাতে যদি আল্লাহ কি বলছেন, আমার এক ফোঁটা খুনের বাদাওলা যদি কোন বান্দা বান্দি দিতে চায়, তাহলে ইমামে হুসেনের সঙ্গে আহলে বাইতের মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতে আমার
মাদ্রাসার কেশর সাহেব মিস্টার দা দান করেছেন 1750 টাকা। আপনাদেরকে বলবো যে আপনারা মনে করবেন না আজকে আপনি দাওয়া বলে, অসুখ বলে, বিসুখ বলে, বেমার বলে আপনি এখানে বলেন ডাক্তারকে না দিয়ে মেহফিলে সাহাদারে সোদা শাহদারে কারবালার মেহফিলে আজকে আমি 500 টাকা আমি দাওয়াতে না নিয়ে আমি এখানে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো অসুখ ভাগাবে আপনার বাচ্চা কাচ্চার আসমানি বালা জামিনি বালাকে ভাগায় দেবে। জোরে বলেন একজন ভাই 50 টাকা এই মাহফিলে দান করলেন। শরীয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান কবুল করে তুমি পাক সুবহান। দান দিব আপনারা যারা দেবেন ইশারাতে দেবেন, আমি জীবনীটাকে সম্পূর্ণ করে দিই, তারপরে আমি নিজের বক্তব্যকে ইতি করে দেব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন কি কে আসলো, হযরতে আলী নবী পাকের কাছে আসলো নাকি? আওয়াজটা কেউ বসাবেন না ভাই, মাইকের আওয়াজ খুব সুন্দর আছে। হযরতে আলী আসলেন। হযরত আলী আসার আগে কে আসলো? জিবরিল আমিন। কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। হযরত আলী সারা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে আসলেন। আসার পরে দাঁড়িয়ে আছে। আলী বলতে পারে না, মনের কথা খুলতে পারে না। হযরত আলী দাঁড়িয়ে আছে, নবী পাক দেখতে আছে। হযরতে আলী টুকটুক করে নবী পাকের দিকে দেখতে আরম্ভ করেছে। নবী পাক বলে, আলী তুমি কিসের জন্য এসেছো আমার আগা দিকে, আমার কাছে কেন এসেছো? আলী বলো তোমার মনের কথা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাটা তুমি আমার আগা দিকে প্রকাশ করে দাও। দয়ার নবী মুস্তাফা বলতে পারে হযরত আলী সারা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলতে পারে না। জিবরিল এসে বলে দিয়েছে, নবী গো আপনার বেটি ফাতেমা জান্নাতের রানীর বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে। আলী আর ফাতেমা, এই দুনিয়া তো আলী আর ফাতেমার বিবাহ দিয়ে দেন, রাজি হয়ে যান। নবী আমার বলে, আলী তুমি যার কারণে এসেছো আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাজি। একটু মাইকের সাউন্ডটাকে ভাসাবেন, কমিয়ে দিলেন মনে হয় কেউ। একবার দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি হলো? নবী পাক রাজি হয়ে গেলেন। নবী পাক আমার বললেন, আলী তুমি যার কারণে এসেছো, যে মনে করে এসেছো আমি বুঝতে পেরে গেছি। আলী রে তোমার সাথে আমার ফাতেমা জান্নাতের রানীর বিবাহ দিয়ে দেব। আলী মুর্তজা সারা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দয়ার নবী মুস্তাফা আলী তুমি যখন আমার মেয়ে ফাতেমা তুর জান্নাতের রানী, ফাতেমা তুর জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করবে, তাহলে আলী বলো তোমার কাছে কোন এমন জিনিস অর্থ বলে কোন জিনিস আছে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে আপনার মহব্বত, আপনার আলে বা আপনার মহব্বত বাদে আমার কাছে কোন জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবরা কাদে মদিনায় আসবারা কাদে কারবালায়, সুবরা কাদে মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড কমিয়ে দিয়েছে, গাজাল বলতে দিবেন না স্যার। মহব্বতে বলেন ইয়া হুসাইন। এবার ফাতেমা তুজ জোহরা সঙ্গে যে বিবাহ দেবে, দিনের নবী মুস্তাফা বললেন কাকে? আলীকে। আলীর সঙ্গে হবে না, মনে রাখবেন কথাগুলো। হযরত আলী সারা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তোমার কাছে কোন মন্ত্র আছে? নবী পাক যখন বলতে লাগলে, আলী চোখ
জল পড়ে যাচ্ছে চোখ নিয়ে জল পড়ে পানি কাঁদতে আরম্ভ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে কোনো এমন জিনিস নাই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আছে বলে কি জিনিস আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আপনার প্রেম আপনার মোহাম্মত আমার কলিজার মধ্যে ভরা আছে জোরে বলেন সুবহানাল্লাহ বলে আলী নবী আমার বলে আলী আমার প্রেম মোহাম্মত বাদে কি তোমার কাছে কোনো জিনিস আছে আলীকে জবানে বলে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাঁদের ময়দানে যে পোশাকটা লোহার পরে যেতাম যে ড্রেসটা পরে যেতাম যে পোশাকটা পরে আমি এখানে এসেছি বলে ইয়া রাসূলুল্লাহ যে জঙ্গে যে পোশাক পরে আমি জঙ্গে যেতাম জিহাদ করতে যেতাম যুদ্ধের ময়দানে যেতাম ওই পোশাকটা ছাড়া আমার কাছে আমি আলী ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর কোনো অর্থ না এখন যদি কিছু বলা যায় बोले दालू टोला फकी टोला मदरसा থেকে सीधे के मांगे कुछ देंगे बोले जाए बोले सर घर में मालिक नहीं है वो की बारी अगर मालिकुल मौत अगर आ जाए तो क्या रिजा ठंडा कर देगा तेरा हाय रे जो होगा देखा जाएगा कटा दो दुश्मनों का सर जो होगा देखा जाएगा हजरत आली शेरे खुदा बोलेন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু না নবী গো আমার কাছে যে জঙ্গে যায় যুদ্ধের ময়দানে আমি যে পোশাকটা পরে যাই ওই লোহার পোশাক ওই পোশাকটা বাদে আমার কাছে আর কিছু নাই আমার দিনের নবী বলে আলী যাও তুমি ওই পোশাকটাকে বিক্রি করে কিছু অর্থ আনো যারা বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা ওই পোশাকটা বাজারে নিয়ে গেলেন বিক্রয় করার জন্য ওই লোহার পোশাকটাকে নিয়ে গেলেন বাজারে বেচার জন্য হযরত আলীর তো মনে হয়ে গেছে আমি নবী পাকের জামাই হব আমি নবী পাকের মেয়েকে বিবাহ করব আমি নবী পাকের সঙ্গে মহব্বত করব নবী পাক আমাকে বলে চলো তুমি কিছু আনো আলী গো তোমার কিছু অর্থ আছে কিনা আমি তো বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদের ময়দানে যুদ্ধ করতে যে পোশাকটা পরে যাই আমার ওই পোশাক ছাড়া আমার কাছে কিছু নাই নবী গো আমি ওই পোশাক ছাড়া আমি আর আমার কাছে কোনো অর্থ নাই আমি আজকের পোশাকটাকে বিক্রি করে আমি নবী পাককে কিছু অর্থ দেব আমি অর্থ নবী পাকের আগা দিকে নিয়ে যাব নবী পাক খুশি হয়ে যাবে ফাতেমার সঙ্গে জান্নাতের রানী ফাতেমার সঙ্গে আমি আলীর বিবাহ হয়ে যাবে নবী পাকের কথা শুনে হযরত আলী शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই পোশাকটাকে বাজারে বিক্রি করলেন টাকা নিয়ে আসলেন হযরত আলী शेरे खुदा যখন নবী পাকের আগা দিকে টাকা দেওয়া দাবি করে টাকা দিলেন নবী পাককে নবী পাক আবার ঘুরিয়ে দিলেন আলী তুমি এই টাকা নিয়ে যাও বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় নিয়ে যাব বলে আলী তুমি এই টাকা তোমার পোশাক বিক্রি করা টাকাটা তোমার ড্রেস বিক্রি করা টাকাটা এই যুদ্ধের ময়দানে তুমি যে যাচ্ছিলে আলী এই পোশাক বিক্রি করা টাকাটা তুমি খেজুর কিনে আনো এই মাহফিলের জন্য তোমার বিবাহ হবে তোমার বিবাহ মাহফিলের সিকনি হবে জোরে বলেন সুবহানাল্লাহ আলী যা তুমি বিক্রি করে আসো বিক্রি করে আসলেন হযরত আলী যখন টাকাটা দিলেন নবী পাক আমার ঘুরিয়ে আবার দিলেন আলী তুমি কিছু খেজুর কিনে আনো জোরে বলেন সুবহানাল্লাহ বিবাহ করানো হলো খেজুরটাকে বাঁটা হলো বরাবর হযরত আলী शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল জান্নাতের রানী ফাতেমা তুজোরার সঙ্গে হযরত আলী দুই নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে হযরত আলী কিছু বলে না হযরত আলী চোখের জল বন্ধ হয় নাই হযরত আলীকে জিজ্ঞাসা করেন আমার নবী দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে আলী তোমার চোখের জল কেন চলে যাচ্ছে আলী গো তোমার মনের কথা বলো না আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি
বললাম আজকে ফাতেমা তুজরা জান্নাতের রানীকে আমি ফাতেমা তুজরা পোশাক এবং খাওয়া দাওয়া ব্যবস্থা করতে পারবো কিনা আমার দিনের নবী মুস্তাফা বলে আলী যাও তোমার দুনিয়াতে পৃথিবীতে তোমার কোনো জগৎ বড় জগতে কোনো জগতে অসুবিধা বিপদ বলে কোনো জিনিস হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আলী যাও আলী তাহলে তোমার চোখের পানি কেন চলে যাচ্ছে দুই বন্ধু হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চোখের পানি এই জন্য চলে যাচ্ছে ধনের জন্য নয় আমার চোখের পানি এই জন্য চলে যাচ্ছে সোনার জন্য নয় আমার চোখের পানি এই জন্য চলে যাচ্ছে দুনিয়ার কোনো ধন সম্পত্তির লোভ নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আমার চোখের পানি এই জন্যই যাচ্ছে যে আমরা যে আমি হযরত ফাতেমা তুজরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে থাকবো আমার কোনো বাড়ি কোনো একখানা তাবু খাটাও বাড়ি নাই জোরে বলেন সুবহানাল্লাহ গাছে ফল যদি না থাকিয়ে सुभान अल्लाह 100 दिया है अल्लाह जो भी दिया है दुआ तो मैं बहुत जानता सब कुछ तो जानता है बोलिए मोहब्बत से सुभान अल्लाह बोलिए या हुसैन आयस कुर्मीर সন্তান বাবু আমার 100 টাকা খড়ি আছে দান কবুল করো হে তুমি পাক সুবহান কিয়ামতের দিনে দিও তার আহলে বেরাদারকে আহলে বাইতের মোহব্বতে জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া যদি নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি করে দিয়ে যাও আমি জীবনটা শেষ করতে করতে কি হচ্ছে এবার হযরত আলী শেরে খোদা যে কাঁদলেন চোখের জল যে পড়ছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোনো অর্থের জন্য কান্না করি না বলে কিসের জন্য তাহলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পানি এই জন্য চলে যাচ্ছে যে আমি আর ফাতেমা তুজরা আমি আলী আর ফাতেমা তুজরা এমন ঘরে থাকবো আমার কাছে কোনো ঘর নাই একজন সাহাবী রাসূল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার বেটি ফাতেমা আপনার দামাত আপনার জামাই হযরত আলী শেরে খোদাকে একখানা ঘর দান করে দিলাম কেউ বলবেন না সুবহানাল্লাহ একটা ঘর দান করে দিলেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ঘরের মধ্যে বসবাস করতে লাগলেন জাহাজ বেরাদার জীবনী তো পুরা রাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের জীবনী পুরা রাতের কথা সারা জীবন আমার পেলতে যাবে কিন্তু আমি শেষ করতে পারবো না কিন্তু এখানে মনে হয় মাইক মান নাই আর আমি কথাও বেশি বলতে যাব না কিন্তু আমি এই হকে একটা এই জীবনীটা শেষ করি মহব্বতে বলেন সুবহানাল্লাহ এবার হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান কয়টা ছেলে কয়টা মেয়ে কয়টা হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেরাদার তিনটা ছেলে তিনটা মেয়ে এবার বলবে মাওলানা হুজুর আমি বুঝতে পারলাম না বলে যে কেন আমি বলতে পারি দুটা করে আছে আর তিনটা করে হুজুর বললেন বলে ভাই রে যখন হযরত আলী শেরে খোদার এবার ছেলে মেয়ে হতে লাগে তখন তিনটা বেটা হয়েছিল আর তিনটে বেটি হয়েছিল তিনজন ছেলে তিনজন মেয়ে বেরাদার এবার তিনজন ছেলের নাম আপনারা শুনলেন তিনজন মেয়ের নাম শুনলেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনজন ছেলের নাম হচ্ছে হাসান আর হুসাইন আর মোহসেন মোহসেন দুনিয়া থেকে পর্দা করে গেল জোরে বলে সুবহানাল্লাহ হাসান হুসাইন বাকি থাকলো এবার ফাতেমা তুজরা জান্নাতের রানী তিনজন মেয়ের নাম বলে জয়নব কুলসুম রুকাইয়া
বাল্যকালে রোকাইয়া শেষ হয়ে গেল আর বাল্যকালে হযরতে মহসিন চলে গেল, পর্দা করে গেল। মুসলমান দরদি ভাই, ইসলামের খুঁটির দিকে আসতে গেলে আপনাকে আহলে বাইতের মধ্যে আপনারা বুঝতে পারবেন আহলে বাইত তারা কি করেছিলেন, কেমন করে নবী পাকের কলমার জন্য জানকে কুরবান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বোঝা গেল বিরাদার আমার হযরতে আলী ফারসের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একদিন ফাতেমাতুল জাহরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিন্তু পানি চেয়েছে, এক গ্লাস পানির জন্য এক গ্লাস পানি আনতে বলেছে। ফাতেমাতুল জাহরা পানি আনতে গেছে, পানি আনতে যে ডান হাতটাতে চাটা ঘুরাতে ঘুরাতে ফাতেমাতুল জাহরা ফোসা পড়ে গেছে, ওই ফোসা পড়েছে তা বলে গ্লাসটাকে এইভাবে নিয়ে আছে আর যেমনই হযরত আলীকে পানি দিয়েছে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিরাদার ইসলাম ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ফাতেমা তোমার হাতটা খুলো না, তোমার হাতের মুঠো ফেলে বেঁধে আছো, তুমি ফাতেমা হাতটা খুলে দেখাও। বলে ও গো আমার স্বামী মাতার কাজ, ও গো আমার সরকার, আমি হাতের মুঠি খুলবো না, জুটি খুলি তাহলে তো আপনার মনে দুঃখ হয়ে যাবে। বা হযরতে আলী যখন বলে দুই তিনবার যখন বলে তখনই কিন্তু ফাতেমা হাত খুলে দেখায়। হযরতে ফাতেমাতুল জাহরা জান্নাতের রানী হাত খুললেন আর হাত যেমনই খুললেন দেখে জান্নাতের রানীর হাতে মোটা মোটা ফোসা হাতে হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী যদি জল যদি চাই তাহলে কি হবে জানেন, আজকে तो जल যদি চাওয়া যায় তাহলে কিন্তু আপনার মুশকিল है। हमको बुखार आ गया, आप ले लीजिए थोड़ा सा। कितना अच्छा बात, कलीजा ठंडा हो गया। प्यारे दोस्तों তাহলে বুঝা গেল আজ আহলে বাইত ব্রাদার আজকে নবী পাকের নানা হযরতে ইমাম হাসান আর হুসাইন আজকে যে দেখেন নবী পাকের এত দিওয়ানা ছিলেন। এই ব্রাদার সময় যদি থাকতো তাহলে আপনাদেরকে জীবনী শুনাইতাম, আর যদি শোনার ইচ্ছা থাকে তাহলে ওই জায়গাটা ফাঁকা আছে 7 দিনের জন্য একদম গোলাম রসুল নাকি গোলাম রসুল সাহেব প্যান্ডেল করে নেবেন। ব্রাদার আর শুনতে থাকবেন নবী পাকের আহলে বাইতের জীবনী আপনারা শুনতে থাকবেন। ব্রাদার ইসলাম যাওয়ার আগে আমি একটা আপনাদেরকে মেসেজ দেব, তাহলে আহলে বাইত কাকে কাকে বলে বেশি সময় লাগবে না, 2-1 মিনিট সময় লাগবে, আমি শেষ করে আহলে বাইত কাকে কাকে বলবে, কে কে শুনবে একটু হাত উঠিয়ে বলেন ইয়া হুসাইন, বলেন ইয়া হুসাইন। আহলে বাইত হচ্ছে নবী পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো 1 নম্বর নবী পাক, 2 নম্বর ফাতেমাতুল জাহরা জান্নাতের রানী, মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে হযরতে আলী, মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে হযরতে হাসান, 5 নম্বর হচ্ছে হযরতে ইমামে হুসাইন। ব্রাদার আপনারা ইয়া হুসাইন 10 মুহররম 9 মুহররম আপনারা খুব ইয়া হুসাইন করছেন, কিন্তু তিনারা কি করেছিলেন দ্বীন ইসলামের জন্য ব্রাদার ইসলাম। কিন্তু আপনারা যদি হুসাইনের দিওয়ানা থাকতেন তাহলে আপনারা নামাজকে বাদ দিতেন না, নামাজ বাদ দিতেন না। ইয়ার সীমাকে বলে সীমা, আজকে তুই বলে জুমা দিন বলে সীমা তুই যতই ছুরি চালা তোর ছুরিটা আমার গর্দান কাটবে না। বলে কেন, তাহলে কি করতে হবে? বলে সীমার আগে আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দে, তারপর আমার ছুরিটা আমার ছোরাটা আমার হাতটা তোমার হাতে দেব, তারপর আমার গলা আমার ছুরিতে তুমি কাটবে। তাহলে এই মাহফিলে যখন মাহফিল সেজেছে 2-4টা নামাজি বাড়বেন আপনারা, কেউ যদি বাড়েন তাহলে আমি একটা কথা বলে দিই যে হযরত উমর ফারুকের জামানায় একজন বুড়ি তেল বিক্রি করতেন, ওই বুড়ি তেল বিক্রি করতে করে নিজের সংসারকে লালন পালন করতেন। ওই বুড়ির তেল
পায়ে ঠেস লেগে বুড়ির তেল পড়ে গেছে। তো বুড়ি বলছে, মাটি তুমি আমাকে তেল ঘুরিয়ে দাও। তো বলে যে পড়ে গেছে, পেয়েছি, খেয়েছি, মাটি আমি চুষে নিয়েছি। তখন মাটি তাকে তেল দিল না। হযরত উমর ফারুকের কাছে গেল। হযরত উমর ফারুক বলে, এ মাটি তুমি তেল দাও, তেল দাও। বলে যে আমি তেল দিতে পারবো না। বলে কেন? বলে আমি তেল খেয়েছি, পেয়েছি, খেয়েছি। বলে যে হুজুর আপনি যদি কোনো জিনিস খান। মাটি বলে, হুজুর আপনি যদি কোনো জিনিস খান ঘুরিয়ে দিতে পারবেন? বলে না। বলে মাটি রে, এই বুড়ির তেল তুমি ঘুরিয়ে দিয়ে দাও। বলে যে কেমন করে দেব? বলে মাটি তুই যদি আছে এই বুড়ির তেল ঘুরিয়ে না দিস, তাহলে আজকে তোর সিনাতে আমি বেনামাজিকে দাফন করব। তখন মাটি নিজের আসরে এসে বুড়ির তেলকে তার কাতরাতে দিয়ে দিল। বলার মতো ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম।